lack of the visible comment. আমি ইকবালের জন্য এই বুকটা যদি দেখাইতে পারতাম, চিরা কোন জায়গায় দেখাইতে পারতাম, আমি ইকবালকে কতটা মিস করতেছে সমস্ত বাঙালি জাতি। টিমের সবাইকে লেবার বিষয়ে ট্রান্সফার করা হোক, কারণ এই দেশে Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. আমার এই 20 বছর জীবনে 12 বছর খেলা দেখেছি, অথচ বাংলাদেশের টেস্টে এমন কোনো অর্জন দেখি নাই যা দেখে আমি খুশি হয়েছি। সেই 2012-13 সালের দিকে খেলা দেখা শুরু করছি। টেস্টে এমন কোনো অর্জন নেই যা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে, কিন্তু বর্তমান সময়ে এসে এই বাংলাদেশ টিমটা এমনভাবে পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটটা খেললো, বাংলাদেশকে দেখে মনে হয়নি বাংলাদেশ টিম একটা ছোট দল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টেস্টে এটাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এই বাংলাদেশটা টেস্ট ক্রিকেট খেলতেছে প্রায় 24 বছর ধরে। অন্যান্য দেশ এগিয়ে গেলেও বাংলাদেশ টিমটা এখনো এগিয়ে যেতে পারেনি এই টেস্ট ক্রিকেটে। এই বাংলাদেশ টিম 2000 সালের 10 নভেম্বর ইন্ডিয়ার সাথে সর্বপ্রথম টেস্ট খেলা শুরু করেছিল। সেই প্রথম ম্যাচটি বাংলাদেশ অনেক ভালো খেলেছিল, কিন্তু তবুও ম্যাচটি তারা জিততে পারেনি। বাংলাদেশের প্রথম টেস্ট জিততে বাংলাদেশকে 5 বছর ওয়েট করতে হয়। হ্যাঁ, 2005 সালের চট্টগ্রামে জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ম্যাচ জিতে। মানে একটা দল কতটা নিম্নমানের হলে একটা টেস্ট ম্যাচ জিততে তাদের 5 বছর সময় লাগে। হ্যাঁ, এটাই হলো সেই বাংলাদেশ টিম, যে বাংলাদেশ টিম কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টেস্টে। বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট সিরিজ জিততে সক্ষম হয় 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সময় বাংলাদেশ টিমটা ছিল অনেক স্ট্রং এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা প্রথম টেস্ট সিরিজ জিতে নেয়। এই বাংলাদেশ টিম 24 বছর ধরে টেস্ট খেলতেছে। এই পর্যন্ত 144টি ম্যাচ তারা খেলতে সক্ষম হয়েছে, তার মধ্যে 23টি ম্যাচ তারা জিততে পেরেছে। এটা এখন অন্য দেশের কাছে হাস্যকর হলেও বাংলাদেশের কাছে এটা অনেক বিশাল কিছু। এই বাংলাদেশ টিম 144টা ম্যাচের মধ্যে যেই 23টা ম্যাচ জিতেছে তার মধ্যে বেশিরভাগই হলো জিম্বাবুর সাথে জিতেছে। প্রায় 12টা ম্যাচের মতো জিম্বাবুর সাথে জিতেছে তারা। এরপরের ম্যাচগুলো জিতেছে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়ার সাথে একটা, নিউজিল্যান্ডের সাথে একটা, ইংল্যান্ডের সাথে একটা এবং আফগানিস্তানের সাথে 2টা, আর সর্বশেষ পাকিস্তানের সাথে 2টা ম্যাচ জিতেছে। এই হলো তাদের পরিসংখ্যান। এখনো অনেক টিম রয়েছে যাদের সাথে বাংলাদেশ এখনো জিততে পারেনি, যেমন ইন্ডিয়া রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, আরো বেশ কয়েকটা টিম রয়েছে যাদের সাথে এখনো বাংলাদেশ জিততে পারেনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম এবং বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছে সেটাও হলো মুশফিকুর রহিম। আর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে একমাত্র সাকিব আল হাসান। এরপর রয়েছে তাইজুল, মিরাজ, আরো অনেকে আছে যাদের নাম রয়েছে। বাংলাদেশ যেগুলো ম্যাচ টেস্টে জিতেছে তার মধ্যে বেশিরভাগই অবদান রেখেছে স্পিনাররা, যেমন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাদের অবদান হলো সবচেয়ে বেশি। তারাই হলো সবচেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর যদি ব্যাটিং এর দিক দিয়ে দেখি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 4 জন ছাড়া ব্যাটিং এর গড় আর তেমন কারোই ভালো নয়। ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশ টিম ভবিষ্যতে টেস্টে আরো ভালো কিছু অর্জন করতে পারবে। তো গাইজ, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো গাইজ, ভিডিওটা বেশি বড় করার কোনো উদ্দেশ্য নয়, জাস্ট বাংলাদেশ টিমকে নিয়ে বেশি কিছু বললাম না, আমার আবেগটা আর কুলাতে পারেনি, এই জন্যই ভিডিওটা বানাইলাম। তাছাড়া এরকম ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না। তো গাইজ, আর বেশি পক করবো না, ভিডিওটা এখানে শেষ করতেছি। গুড বাই। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন বেশি বেশি, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন। সো গাইজ, আজকে এই পর্যন্তই। গুড বাই।